হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো সকাল সকাল তোমাদেরকে নিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। দেখো সকাল থেকেই কি অত্যাধিক পরিমাণে রোদ উঠে গেছে। আমি ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে নিয়েছি, বাসি কাজকর্মে। এবার যাব রান্না করতে। তো দেখো নিচটাই যে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, ড্রেন হয়ে গেছে আর এবার রাস্তার কাজটাও শেষ হবে। তারপরে আমাদের মানে চলাফেরা করতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, রোদটা ভালোই উঠেছে। এবার এদিকে দেখো বিছনা টিছনা গুছিয়ে রেখেছি আর সোনাই এখনও ঘুমাচ্ছে, নিচে ঘুমিয়ে রয়েছে। আর ওর এই যে সব পুতুল টুতুলগুলো সব গুছিয়ে মোটামুটি রেখেছি। তো যাই, এবার চলো। তো দেখো এদিকে নিচে এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তারপরে এখন ডাল ফোড়ন দিচ্ছি আর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে একটা আলু আর পটল দিয়ে ভাজা করেছি আর এদিকে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আজকে। কোনো দিন হয়তো টমেটো দিয়েও ডাল করি। আর আমের ডাল খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের নীলষষ্ঠী বা সংক্রান্তির আগে আম খায় না, কাঁচা আম, তো তার জন্য এখনও আমটা ঘরে আনা হয়নি। তার জন্য এখনও ওই পেঁয়াজের ডালই করছি। এবার গরমকালে সবসময় বেশিরভাগই আমের ডালই বেশি ভালো লাগে। তো এদিকে ডাল ফোড়ন দিয়ে নিয়েছি আর রান্নার কাজ শেষ করে নিয়ে তারপর আস্তে আস্তে ঘরের কাজগুলোও করে এবার এক্সট্রা কিছু থাকলে সেগুলো করি। যেহেতু আমাদের সকাল সকালই রান্নার কাজ হয়ে যায়, কারণ সোনাইয়ের বাবা তারপরে সোনাইয়ের দাদু এরা সবাই কাজে বেরিয়ে যান। তো তার জন্য কি হয়, সকাল সকাল রান্নাটা সারা হয়ে যায়। আর তারপরে আমরা আস্তে আস্তে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তারপরে আমি এবার সোনাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাই সারাটা দিন। তো যাই হোক, এবার ডাল হয়ে গেছে, মাছের ঝোল করব। একটা পার্শে মাছ এনেছে, পার্শে মাছ দিয়ে ঝোল বানাবো, ব্যাস। পাতলা করেই করব, যেহেতু এখন গরমকাল, তাই জন্য সবসময় বেশি মশলাদার জিনিস বেশি অ্যাভয়েড করে চলাই ভালো। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মানে সবাই একসঙ্গে থাকি, আমার শ্বশুর শাশুড়ি, দেওরের বউ, তারপরে আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোট্ট মেয়ে। তো সবার সঙ্গে যেহেতু থাকি, তো তার জন্য কি হয়, কাজকর্মগুলো ভাগাভাগি হয়ে যায়, এক একজন এক এক রকম কাজ করে। আর সোনাইয়ের ঠাকুমা এখন পুজো দিতে বসেছেন আর আমি এদিকে সোনাইয়ের বাবার জন্য টিফিন রেডি করে দিলাম। ভাত, একটা তরকারি, একটা ভাজা, আর ওকে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হয় আর একটা লেবুর টুকরো, কারণ ও গরমকালে একটু লেবুটা বেশি পছন্দ করে। আর যেহেতু এখন শশা নেই ঘরে, শশা থাকলে শশাও দিয়ে দিই। আর এটা দেখো ফ্রিজে রয়েছে চিয়া সিডস, তোমাদের দেখালাম। এই চিয়া সিডস হচ্ছে গিয়ে আমি সকালবেলা করে ভিজিয়ে রেখে দিই, 1 চামচ করে জলের মধ্যে রাতের বেলা ভিজিয়ে রাখি, সকালবেলা করে ওটা খাই। তো এটা হচ্ছে গিয়ে আমি বেশি দিন ধরে খাচ্ছি না, দেখেছি অনেকেই খায় এটা, যারা হেলথ কনসিয়াস বা কিছু, সেজন্য বেশি দিন হয়নি খাওয়া শুরু করেছে। জানি না এটার কী বেনিফিট আমি পাবো কি পাবো না। তো যাই হোক, এদিকে দেখো পার্শে মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। পার্শে মাছগুলো এনেছে খুব একটা ভালো না, মানে পেটগুলো একটুখানি খসে খসে গেছে। এদিকে কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে ঝোল বানাবো পার্শে মাছ দিয়ে। সর্ষে দিয়ে খেলে বেশি ভালো লাগতো, কিন্তু গরমের জন্য এটাকে বাদ দিলাম। আর যেহেতু আবার কদিন আগেই একটু কষা কষা খাবার 2-3 দিন খাওয়া হয়েছে, সেজন্য বাদ দিয়ে দিয়েছি। সকাল থেকেই একদম ঘুম থেকে ওঠার পর থেকেই কোমর বেঁধে শুরু করে দিই ঘরের কাজকর্ম। একদম সকালবেলার কাজ, তারপরে রান্নার কাজ, তারপরে ঘর পরিষ্কার করা, স্নান করা, মানে একদম কোমর বেঁধে যদি কাজে না নামি তাহলে সব কাজ টাইম মতো শেষও করে উঠতে পারি না। তো ঘুম থেকে উঠি আমি খুব একটা তাড়াতাড়ি না, 6:30টার দিকে উঠি, 6:30, পৌনে 7টাও বেজে যায়। আর যেহেতু আমাদের সব বলেছি যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো তার জন্য কি হয়, সকালবেলা কিছুটা কাজ আমাদের ছোট করে দেয়, তারপরে কিছুটা রান্নাটা আমি করি, আর পুজোটা আমার শাশুড়ি মা করে। আর বাসন কোসন থাকলে আমি বেশিরভাগ মাজি, কখনো কখনো যদি না পারি আর অন্য কেউ মাজে। তো ও সকালবেলা কাজটাই বেশি আমাদের। তারপরে যখন ফাঁকা হয়ে যায়, তারপরে সোনাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। সোনাইকে স্নান করানো থাকে, খাওয়ানো থাকে। আর ও যত বড় হচ্ছে এখন একটু দুষ্টুমির ভাগটা ওর বেশি হয়ে গেছে, তার জন্য আমার ওকে সময়টাই বেশি দিতে হয়। আর সকালবেলা যেহেতু সবাই কাজে চলে যায়, সারাদিন বাড়িটা ফাঁকাই থাকে।
এদিকে দেখো কথা বলতে বলতে ঝোলটাও বসিয়ে দিয়েছি। ঝোলে বেশি মশলা দিইনি, একটু জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে টষিয়ে জল দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে আলু আর কাঁচকলাটা সেদ্ধ করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখো স্নান করে এই ঘরে আসলাম, আর এখন ঘড়িতে 11টা মতো বাজছে, এখনও সকালের খাবার খাইনি। সকালে একটু জল ঢালা ভাত রেখে দিয়েছি, ওটাই খাবো, খেয়ে নেব। আর সোনাইকে খাওয়ানো হয়ে গেছে, সোনাই এখন রয়েছে ওর ঠামার কাছে। কি করছে আমার সোনাটা? তুমি কি খেয়েছো সোনা? কি খেয়েছো দেখি, মুখে লেগে রয়েছে। বাবা, এই দেখি 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 কি অবস্থা দেখো, কত রকমের খেলনা, কোনোটার মাথা নেই, কোনোটার গা নেই, কোনোটার এই নেই। এই যে এই পিচকারিগুলো দেখো, পিচকারিগুলো কে দিয়েছে জানি? সোনাকে, সোনাকে কে দিয়েছে এটা? তাতা দিয়েছে। রং খেলেছে, তারপরে এইগুলো এখন বন্দি হয়ে গেছে, ঝুড়ি বন্দি। দেখো এই যে এইটার বালতি, এইটা থেকে পুরো জলটা এর মধ্যে ঢেলেছে, ঢেলে যে জামা কাপড় ধুচ্ছে, ওই যে কাচ্ছে, ওই যে কাচ্ছে, কাছাকাছি করছে। এত কাজ করে দিল, আমার তো হয়েই গেল, আমার তো কত আরাম। সব কাজ করে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, দেখো সব আমার সব ধুয়ে দিচ্ছে এইগুলো। ওই যে কাচ্ছে, দেখো। তুমি কি করছো? হ্যাঁ, জামা কাচ্ছো? কার জামা? ও, তোমার জামা তুমিই কাচ্ছো? তাহলে তো কত ভালো মেয়ে। তা কি খাওয়া দাওয়া হবে না? দুপুর বাজছে এখন কটা? এই যে দেখো 1টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, এত কথা, কি 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 পরবে? ওই জামাটা তুমি পরবে তাই? আচ্ছা। তো দেখো সব কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, এবারে এখন একটু বিশ্রাম নিচ্ছি। মেঝেতেই গড়াগড়ি খাচ্ছি, যা গরম পড়েছে। মানে আমাদের যেহেতু দোতলার ঘরে আমরা থাকি, তো দোতলার ঘরে অত্যাধিক পরিমাণে গরম লাগে। তো সেই গরমটার জন্য আমরা কি করি, নিচের তলায় আমি দুপুরবেলা চলে যাই আমার শাশুড়ির ঘরে, ওখানে গিয়ে ঘুমাই। তো এখন সোনাইকে স্নান টান করিয়ে দিয়েছি, ও আবার দেখো জল নিয়ে খেলছে, এবার জামা কাপড় আবার পাল্টে দিতে হবে। তো বারণ করলে শোনে না, ওই জন্য আর জোর করছি না, এখন কাঁদবে। আর আমি এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটুখানি মেঝের মধ্যেই এখানে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তারপরে একটু মোবাইলটা নিয়ে ভাবলাম দেখি একটু ভিডিও করি। তো যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার জামা জামা দিয়ে কী হবে? পুতুলটা পুরো ভিজিয়েই ফেলেছে দেখো। পুতুলটা ভিজে, জামা তো ভিজিয়েইছে, পুতুলটাও ভিজিয়েছে, এইগুলো এখন আমাকে আবার পরিষ্কার করতে নামতে লাগবে। তো যাই হোক, আজকে সকাল থেকে খানিকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাদিন তো চলতেই থাকবে এই কাজকর্ম, সোনাইকে নিয়েই এই সংসার। আর আজকে দুপুরে সোনাইকে খাওয়াবো, যে পার্শে মাছ ভাজলাম, যে ওটা রেখে দিয়েছিলাম, ওটাই খাইয়ে দেবো। ইস, আমার আর ভাল লাগছে না, আমার এখন এগুলো আবার পরিষ্কার করতে বসতে হবে। সো আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো কাজ কতটা বেড়ে গেল আমার। সো টাটা।